হ্যাঁ, রোজগারে পাপ, টাকা পয়সা দিয়েছে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাইতে হয়। পয়সা কি জন্য দিয়েছে? বিলাসিতার জন্য, হারাম খাওয়ার জন্য, হ্যাঁ, হারাম জীবন যাপনের জন্য বেশি পয়সা পেয়েছেন। আল্লাহ বলছেন যেই মাল ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, মিম্মালিল্লাহ, আল্লাহর সম্পদ, তোমার নাই, তোমার বাবার না, যদিও তুমি বাবার সূত্রে পেয়েছো, তারপর মালুল্লাহ, সূরা নূরে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। হে পয়সাওয়ালারা, সখীরা, সচ্ছল ব্যক্তিরা, গরিবদের দাও, আশেপাশের লোকের খোঁজ নাও। পাশের লোক খেতে পায় না, পাশের লোকের বাড়ি নেই, পাশের লোক চিকিৎসা করাতে পারে না, আর আপনার বিলাসিতার শেষ নেই, পয়সা পাচ্ছেন আপনি, আপনি ভিআইপি রেস্টুরেন্টে যাচ্ছেন আপনি, আর ভোগ বিলাস সীতার জীবন যাপন করছেন আপনি, আর দেশ বিদেশ আপনি আমোদ ফুর্তি করে বেড়াচ্ছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন সারা দুনিয়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, অথচ আশেপাশের কারো খোঁজ নিচ্ছেন না আপনি। না, আল্লাহর ধন সম্পদ আল্লাহ দান করেছেন, আশেপাশের লোকের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা। যদি আপনি আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী হন, তাদের হিংসা মহাব্বতে রূপান্তরিত হবে। তাদের ভালো করে শোনেন, অনেকে প্রবাসে এসে সচ্ছল হয়েছেন, আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন বোনেরা অভাবী হয়ে আছে, কখন হিংসা তাদের অন্তরে হয়, কখন গায়ের জ্বালা হয়, আর কখন ক্ষতি করার চেষ্টা করে, যখন কিছু পাই না আপনাদের থেকে, বেশিরভাগ এমনটা হয়। কিন্তু নুন খেলে অধিকাংশ লোক গুণ গাইবে, নিমক হারামি খুব কমই লোক করে। কিন্তু আপনি তো ভুলে যান, পয়সা পেয়ে আর পেছন দিয়ে ঘুরে দেখেন না যে আমি আমার বোনের মতো অভাবী ছিলাম, একই মায়ের পেটের বোন ভাই, আমিও আমার ভাইয়ের মতো, আমি চাষি ছিলাম, আমার বাবা ওই চাষি ছিল, ঘুরে দেখেন না, তখন আপনি বড়লোক হয়ে গেছেন, তখন আপনি জুলমের শিকার হন, তখন আপনার ক্ষয়ক্ষতি, আপনার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি করে। সুতরাং আপনি, মানুষের যে আক্রোশ রয়েছে, মানুষের হিংসা রয়েছে, বদস্বভাব রয়েছে, মানুষ ক্ষয়ক্ষতি করে থাকে, তাদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য কিছু দেন, কিছু দেন। এতে হবে কি, আল্লাহ সন্তুষ্ট আগে হবেন। হ্যাঁ, যে আপনি আল্লাহ সন্তুষ্ট যদি দিচ্ছেন, আর মানুষের অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকবেন। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।